আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ হাফিজ মোহাম্মদ শাহাদতকে তার সুললিত কণ্ঠে আমাদেরকে একটি তেলাওয়াত শোনানোর জন্য। এখন আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন অত্র জামিয়ার স্বনামধন্য নাজিমে তালিমাত মুফতি আল আমিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমি হযরতকে আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة. وقال تعالى في موضع آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 40 দিন ব্যাপী ইকরা নুরানি তালিমুল কোরআন বাংলাদেশ বোর্ডের অধীনে আরবি মুআল্লিম প্রশিক্ষণ কোর্সে অত্যন্ত গুরুত্ব সহকারে কোর্স সম্পূর্ণ করে সমাপনী অধিবেশনে একত্রিত হয়ে কিছু কথা বলা ও আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, সামনে যারা আছি, সকলেই শিক্ষক। আজকের পর থেকে হয়তো বিভিন্ন জায়গায় যার যার অবস্থান থেকে সবচেয়ে উঁচু পর্যায়ে আছে, কিন্তু পরিবেশের কারণে একা কেউ এখানে কেউ ওখানে, কিন্তু সকলে আমরা শিক্ষক। তো যেহেতু আমরা শিক্ষক, শিক্ষকের জন্য 3টি শর্ত আছে। 3টি শর্ত বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। নাম্বার 1, যিনি শিক্ষক হবেন তিনি মুতাদায়্যিন হতে হবে। 1 নম্বর শর্ত কি? মুতাদায়্যিন হওয়া। 2 নম্বর মুতাফাক্কির হওয়া। নাম্বার 3 মুস্তাঈদ হওয়া। 1 নম্বর শর্ত মুতাদায়্যিন, 2 নম্বর শর্ত মুতাফাক্কির, 3 নম্বর শর্ত মুস্তাঈদ। মুতাদায়্যিন এটা আবশ্যক, লাজিম। মুতাদায়্যিনের আরেকটি অর্থ হলো মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু। আল্লাহ তাআলা এই মুত্তাকি সম্পর্কে সকল মানুষকে আমভাবে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযীনা খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে সকল মানুষ, তোমরা সকলেই তাকওয়া এবং মুত্তাকি হও।
সকল মানুষকে আমভাবে ঘোষণা করছে, আবার খাস ভাবে ঈমানদারদেরকে বলছেন তার পরবর্তী আয়াতে ইয়া আইয়ুহান নাস, এটা বলার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ যথাযথভাবে। আল্লাহ তাআলা সকল মানুষ বিশেষ করে ঈমানদারদেরকে বলেন, নবীদেরকেও এই দায়িত্ব দিয়ে দিয়েছে সমস্ত উম্মতদেরকে তাকওয়া অবলম্বন করা। সূরা শুআরা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন নূহ নবী তার উম্মতদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরাতুশ শুআরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, একই কথা সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরাতুশ শুআরা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। সূরা আনকাবুতের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা বলেছে, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুতাদাইয়িন হও, মুত্তাকি হও। তাহলে কোরআনে আল্লাহ তাআলা সকল মানুষকে তাকওয়া অবলম্বনের কথা বলছে, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা বলছে। আমাদের মুআল্লিম যারা আমরা শিক্ষক হব বা হয়েছি তাদের প্রথম শর্ত মুতাদাইয়িন তথা মুত্তাকি হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুত্তাকির 4টি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করছে, যিনি মুত্তাকি হবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। নাম্বার 1 আল খাউফু মিনাল জালিল, খুব ভালো করে খেয়াল করি, আল খাউফু মিনাল জালিল। মুত্তাকি মুতাদাইয়িন শিক্ষকের 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করতে হবে। যিনি আল্লাহকে ভয় করবেন তিনি প্রতিষ্ঠানের সাথে কোনো খেয়ানত করবেন না। যিনি আল্লাহকে ভয় করবেন তিনি ছাত্র ক্লাসের ব্যাপারে খেয়ানত করবেন, মাদ্রাসার কোনো হকের ব্যাপারে খেয়ানত করবেন। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করবে। 2 নম্বর ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা, এটা হলো 2য় নম্বর গুণ। কোরআন অনুযায়ী আমল করা, যিনি কোরআন অনুযায়ী আমল করবে দাড়িতে হাত দিতে পারবেন, সুন্নত পরিপন্থী কাজ করতে পারবেন, মোবাইলে অনৈতিক কোনো কাজ দেখতে পারবেন, অবৈধ কোনো কাজে জড়িত থাকতে পারবেন। রমজান মাসে ফেসবুক খুললে দেখা যায় ওলামায়ে কেরাম বেশিরভাগ অবৈধ কাজে গুনার কাজে লিপ্ত। তাহলে 2 নম্বর ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম, পরকালের প্রস্তুতি নেওয়া। পরকালের প্রস্তুতি নেওয়া শিক্ষক জমানায়, ছাত্র জমানায় তো নিতে পারে না, ক্লাসে পড়া পড়বে না, সে আমল করবে। এই কারণে 3য় নম্বর গুণ হযরত আলী কাল্লামাল্লাহ লিখছেন পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, আমল করা, ফরজ আমলের পরিবর্তে ফরজ আমল ছাড়াও আরো কিছু আমল করা। 4 নম্বর ওয়াল কানাআতু বিল কলিল, উস্তাদের জন্য এটা লাজিম। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। কোন মাদ্রাসায় পাঠাইলেন? 3 শিফট, থাকার ব্যবস্থা নাই, খাবার ভালো না, বিছানা ভালো না, পরিবেশ ভালো না, মুহতামিমের ব্যবহার ভালো না, ছাত্ররা কথা শুনে না, অল্প ছাত্র। ওয়াল কানাআতু বিল কলিল, শিক্ষকের যদি এই গুণটা থাকে, অল্পে তুষ্ট থাকা। আমার সামনে ছাত্র 4 জন, 1 জন ক্লাসে, আমি সন্তুষ্ট, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করছে, অল্পে তুষ্ট থাকতে হবে।
তাহলে চারটা গুণ আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন। 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর পরকালের প্রস্তুতি নেওয়া, 4 নম্বর অল্পে তুষ্ট থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মুত্তাকি মুতাদাইয়িনের 3টা গুণ আরো বর্ণনা করছেন, যে মুত্তাকির আরো 3টা গুণ আছে। 1 নম্বর হামিয়াতুল কলব ওয়াল জাওয়ারিহ আনিল আসাম ওয়াল মুহাররামাত। কলব এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সর্বপ্রকার গুনাহ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। আর এই গুণটা যার ভিতর থাকে তাকে বলা হয় মুত্তাকি এবং মুতাদাইয়িন। সর্বপ্রকার গুনাহের কাজ থেকে এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। 2 নম্বর হামিয়াতুল কলব ওয়াল জাওয়ারিহ আনিল মাকরুহাত। সর্বপ্রকার অরুচিশীল কাজ থেকে, মাকরুহাত থেকে কলব এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। দোকানে যে চা হোস্টেলে বসে চায়ের আড্ডা, টিভি দেখা, গল্প গুজব করা ওলামায়ে কেরামের সামনে, একজন শিক্ষকের এটা দায়িত্ব না? এতে মান কমে। 3 নম্বর হামিয়াতুল লিসান। ভালো করে খেয়াল করি, হামিয়াতুল লিসান আনিল ফুজুল। যিনি মুতাদাইয়িন হবেন, মুত্তাকি হবেন, তার গুণ 3 নম্বর জবানকে অহেতুক কথাবার্তা থেকে হেফাজত করা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে হেফাজত করা। যত মানুষ আজকে ফিতনা ফাসাদে লিপ্ত জবানের কারণে, কিন্তু দেখেন আপনি বিশেষ করে ফেসবুকে জবানের কারণে। আল্লাহ রাসূল বলেন কুফু লিসানাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা জবান এবং তোমাদের হাতের হেফাজতের জিম্মাদারি নাও, তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিই। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুত্তাকির 3টা গুণ বর্ণনা করছে। সর্বপ্রকার গুনাহ এবং নিষিদ্ধ কাজ থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং কলবটাকে হেফাজত করা। 2 নম্বর সর্বপ্রকার নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করা। 3 নম্বর অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি তাকওয়ার আরো 3টা গুণ বর্ণনা করছেন। আগে 7টা বললাম, 4টা, এখন 3টা, 7টা। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি আরো 3টা গুণ অ্যাড করছেন। 1 নম্বর আইয়ুতা আল্লাহ ফালা ইউসা। যিনি মুত্তাকি মুতাদাইয়িন হবেন তিনি আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করবেন, তার নাফরমানি করবেন। 2 নম্বর ওয়া আইয়ুশকার ফালা ইউকফার। যিনি মুত্তাকি হবে, মুতাদাইয়িন হবেন, তিনি কখন আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা যখন করবেন, নাফরমানি করবেন। আপনি ছোট মাদ্রাসায় প্রবেশ করছেন, খ্যাতমত ছোট মাদ্রাসায় হয়েছে, যদি আপনি বলেন তো এই জায়গায় থাকবো না, ভালো লাগে, এটা আপনার নিয়ামতের অকৃতজ্ঞতা হলো। ওয়া আইয়ুশকার ফালা ইউকফার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার নাফরমানি না করা। 3 নম্বর ওয়া আইয়ুযকার ফালা ইউনসা, সদা সর্বদা মনে এই চিন্তা থাকা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার সমস্ত বিষয় পর্যবেক্ষণ করতেছেন। তাহলে এই মোট 10টি বিষয় হলো শিক্ষকের 1 নম্বর গুণ মুতাদাইয়িন হওয়া, তাকওয়ার 10টা গুণ। 2 নম্বর বিষয় মুতাফাক্কির হওয়া, যিনি শিক্ষক হবেন তিনি মুতাফাক্কির হবেন, ছাত্রদের সমস্ত বিষয়ে ফিকির রাখবেন, বিশেষ করে ক্লাসে মনোযোগী। একই ক্লাসে
ওস্তাদ একাধিক আছে, একজনের কথা মানে আরেকজনের কথা মানে না, আমার কথা মনোযোগ দেয় না, আরেকজনের কথা মনোযোগ দেয়। লক্ষণীয় কি? একটা টিপস মনে রাখবেন, ছাত্রদেরকে মনোযোগ করার জন্য তাদেরকে এমন ভাবে কথা বলতে হবে যে সবার আকর্ষণীয় দিক। যেমন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা বলবো যেটা আপনারা কখনোই শোনেন নাই, সবাই কিন্তু আগ্রহী আছে কি ঘটনাটা বলবে, মনোযোগ হইতেছে না? আসলে আপনারা শোনেন নাই, কিন্তু এমন একটা ঘটনা, এবং উত্তর অনেকেই জানেন না। সবাই কিন্তু কান চোখ খুব সতর্ক, কি বলে কি বলতেছে ওস্তাদ। যেমন কথার কথা আমি বলি, তিনটা জিনিস এমন। এক নাম্বার, পৃথিবীতে সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়ে নেই। এই জায়গাটা কোনটা বলেন তো, কেউ বলতে পারবেন কিনা? মাশাআল্লাহ, একজন পারছে। দুই নম্বর, এমন দুই ভাই যারা একসাথে জন্মগ্রহণ করছে, অথচ একজন আরেকজন থেকে 100 বছরের ব্যবধান বড়। কোরআন থেকে দলিল দিতে হবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, একজন আছে দেখা যায়। 3 নম্বর, কবর লাশটাকে 40 দিন নিয়ে ঘুরছে। হ্যাঁ, হয় নাই, আটকে গেছেন না, নাম ভুল করছেন মনে হয় নাকি? 40 দিন লাশটাকে কবর নিয়ে ঘুরছে। লাশ কবর 40 দিন নিয়ে ঘুরছে, কোরআন থেকে দলিল দিতে হবে। সবাই কিন্তু মনোযোগ, উত্তরটা কি? উনি যদি না জানতো তাহলে তো আপনারা আরো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতেন। তো প্রত্যেকটা সবক এমন ভাবে গুছাইতে হবে যাতে সবার মনোযোগ, হুজুরে কি কথা বলতেছে। আজকে এমন একটা সবক পড়াবো যেটা ইতিপূর্বে তোমরা কখনোই শোনো নাই। তো প্রথম যেটা মুসা আলাইহিস সালামটা বলছিলাম, সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়ে নাই, কোরআন থেকে দলিল দেন। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন, নীল নদে গেলেন, সংক্ষেপে ঘটনা বলা উদ্দেশ্য, তখন ফানজুর আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন ওয়া ইয ফাররাকনা বিকুমুল বাহর ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন, 12টা রাস্তা হলেন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নীল নদ পাড়ি দিলেন, ফেরাউন মাঝখানে আসলেন, পানি মিশ্রিত হয়ে গেল। যে মুসা আলাইহিস সালাম পার হলেন, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়েছিল না, ওই জায়গায় কিন্তু ওই সময় সূর্যের আলো পড়ছে, কিয়ামত পর্যন্ত আর নিচে পড়বে, কোরআন দিয়ে প্রমাণিত। 2 নম্বর, উজাইর আলাইহিস সালাম, ওনার কথা সত্য। উজাইর আলাইহিস সালাম এবং তার ভাই একসাথে জন্মগ্রহণ করছে, কিন্তু উজাইর আলাইহিস সালাম পাশ দিয়ে যাইতেছে রাস্তা, দেখে আগে ছাদ ভাঙছে, তারপরে ওয়াল পড়ছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। বললেন, আল্লাহ মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করবেন? তো উজাইর, তুমি বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, লিতাতমাইন্না কলবি, দেখলে একটু মনে প্রশান্তি পায়। তখন ওই ঘোড়ার মধ্যেই আল্লাহ তাআলা 100 বছরের ইন্তেকাল দিয়েছেন। উনি শুধু ইন্তেকাল, বাকি সব চলমান। 100 বছর পরে ওঠার পরে জিজ্ঞেস করতেছে, ক্বালা কাম লাবিস, কয়দিন? কয় লাবিস্তু ইয়াউম আও বা'দা ইয়াউম, একদিন অথবা অর্ধেক দিন। কয় বাল লাবিস্তু মিয়াতা আম, 100 বছর তুমি এখানে ছিলে। উনজুর ইলা হিমারিক ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস উনজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই 100 বছরে উজাইর আলাইহিস সালাম ছোট হলেন, আর উজাইর আলাইহিস সালাম ভাই 100 বছরের বড় হলেন। 3 নম্বর যেটা উনি পারেন নাই, নামটা হয়তো ভুল করছে, ইউনুস আলাইহিস সালাম। যখন দাওয়াত মানে না, উনি উম্মত রেখা নৌকা দিয়ে যাইতেছে, মাছের ভিতরে ঢুকলেন, মাছ গিলে ফেলবে, হজম করবে, এই মুহূর্তে জিবরিল আমিন মাছের পেটে। আপনি এখানে কি? আল্লাহ তাআলা নবী যেখানে, আল্লাহ তাআলার জিবরিলও সেখানে থাকবে। দোয়া পড়েন বিপদ থেকে উদ্ধারের জন্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে মাঝে
বদ হজম শুরু হয়ে গেছে, হজম করতে পারতেছে। 40 দিন পেটে রাইখা ছোটাছুটি, কবরে লাশটা নিয়ে ছুটছে। কোনটা? কবর হলো মাছের পেট, লাশ হলো ইউনুস নবী। 40 দিন পরে রাইখা গেল। তো এই যে আপনারা কিন্তু সবাই আমার ঘটনা শোনার জন্য মনোযোগী, আপনার সবকটাকে ওইভাবে নিতে হবে। একজনও কিন্তু এদিক সেদিক না। দ্বিতীয় নম্বর মুতাফাক্কির হওয়া। 3 নম্বর মুস্তাঈদ হওয়া। একজন শিক্ষকের জন্য যোগ্য হতে হবে। আপনারা যোগ্যতা অর্জন করার জন্য 40 দিন সংসারের সমস্ত ঝামেলা ফেলে, দুনিয়াবী সমস্ত ঝামেলা এক পাশে রাইখা দীর্ঘ 40 দিন এখানে মেহনত করছেন ইস্তেআদাদ অর্জন করার জন্য। আজকের ফলাফল ওস্তাদ যে আপনাদের সামনে দিয়ে দিবেন, দীর্ঘ 40 দিনের মেহনতের ফল। এই ফলাফল সামনে রেখে আপনার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো আজকে যারা এখানে উপস্থিত আছেন, মুআল্লিমিন হযরত, 3টা বিষয় আলোচনা করলাম। নাম্বার 1 মুতাদাইকিন হওয়া, নাম্বার 2 মুতাফাক্কির হওয়া, নাম্বার 3 মুস্তাঈদ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি গুণ অর্জন করে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মুফতি সাহেব হুজুর। এই আলোচনার পরে আর কোনো আলোচনার প্রয়োজন পড়ে না। যদি আমরা হুজুর আমাদের উদ্দেশ্যে যে আলোচনাটা করলেন এর উপরে আমল করি, তাহলে ভবিষ্যতে আমাদের আর আলোচনার প্রয়োজন পড়বেও না। সেই জন্য আমরা আশা রাখব, আমরা সবসময় চেষ্টা করব হুজুর আমাদের উদ্দেশ্যে যে আলোচনা করলেন তার উপরে আমল করার জন্য। বাকি আল্লাহ তাআলার দরবারে আরো অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন অত্যন্ত পরিশ্রম